হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজ হলো একটা শনিবার আর এখন বাজে সকাল 9টা। উঠেছি অনেক সকালবেলা, প্রায় 6টা, কারণ যাব আজকে একটু সামার পিকনিক করতে। তো এখানে খুব সুন্দর একটা পিকনিক করার জায়গা হচ্ছে টরন্টো আইল্যান্ড। অন্টারিও লেকের ধারে বসে পিকনিক করব এবং সারাদিনটা লেকের ধারে কাটাবো এবং একটু সুইম করবো। সো এইসবই আমাদের প্ল্যান আছে। আর লাস্ট মিনিট কিছু গোছাগাছি বাকি করে নিয়ে আর আধ ঘন্টায় বেরোবো। ক্যানাডায় যেহেতু সামার খুব কম দিনের জন্য আসে, তাই ওয়েদার ফোরকাস্ট যদি ভালো থাকে এখানে, তবে মোটেও বাড়ি থাকতে ইচ্ছা করে না। আজও এরকমই একটি দিন ছিল। আমাদের যেহেতু মোটামুটি সারাদিন থাকার প্ল্যান, তাই জল, খাবার, চার্জার একটু দেখে শুনে গুছিয়ে নিচ্ছি। আমাদের গাড়ি নেই, তাই যাব পাবলিক ট্রান্সপোর্টেই। প্রথমে ট্রেন, তারপর স্ট্রিট কার। স্ট্রিট কার হলো আমাদের কলকাতার ট্রামের মতো। ট্রেন স্টেশন আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট, তাই হেঁটেই এলাম। কোন দিকে? এখানকার ট্রেন একদম আমাদের কলকাতার মেট্রোর মতন, তবে তফাৎটা হলো এখানে কেউ ধাক্কাধাক্কি করে না। এটা হলো স্ট্রিট কার, ওই যে বললাম আমাদের ট্রামের মতো। তবে এটা কোথাও কোথাও চলে মাটির নিচে, তবে বেশিরভাগটাই রাস্তার উপর। পৌঁছে গেলাম আমরা হারবার ফ্রন্ট। এখান থেকেই ফেরি ধরার পালা। আমরা পৌঁছে গেছি, ওই যে জল দেখা যাচ্ছে ওখানে। তো এখানে যে ফেরি টার্মিনালটা আছে, দেখা হচ্ছে ফেরি টার্মিনালটা ঘোরাও। সবকটা ফেরি ছাড়ে। 3টে আইল্যান্ড আছে এখানে মূলত। সেন্টার আইল্যান্ড, যেটা সব থেকে বড়, ওয়াটস আইল্যান্ড আর হানলান্স পয়েন্ট। আমরা এখন ওয়াটস আইল্যান্ডে যাবো, কারণ ওখানে সুইম করা যায়। এখন টিকিট কাটার জন্য লাইনের দিকে যাচ্ছি। ইউজুয়ালি অনলাইনে কাটা যায়, বাট আজ সামহাও আমরা ভুলে গেছি, তাই আপাতত লাইনেই দাঁড়াই। কেমন লাগছে তোমার? অনেকদিন বাদে আবার টরন্টো আইল্যান্ডে যাবো। প্রায় অনেক বছর পর এলাম। লাস্ট 2 বছর আগে লাস্ট গেছি। আজকে কম্পারেটিভলি অনেক ফাঁকা। অনেক ফাঁকা, একটু তাড়াতাড়ি আসতে আমরা অনেক সকাল সকাল এসেছি, তাই একটু পরে অনেক বেশি ভিড় হবে। আর এখন তো ওয়ার্ল্ড কাপও চলছে, ভিড় আরও বেশি হবে। থ্যাংক ইউ। 3 দিকে 3টে আইল্যান্ডের পয়েন্ট আছে, এখান থেকে লোকজন দাঁড়িয়ে আছে। আমরা যাব হচ্ছে এই ওয়ার্ড আইল্যান্ডে, যেটা সব থেকে বেশি ভিড়। বোট এবার ছেড়ে দিয়েছে। এই ফেরি রাইডটা বহুবার করেছি, তবুও জানি না কেন প্রত্যেকবারই অসাধারণ অনুভূতি দেয়। আমরা এবার অলমোস্ট পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি, তাই তো? টরন্টো স্কাইলাইন দেখা যাচ্ছে। এই যে আমরা এই বোটটা করে এলাম। বিচে যাব তার আগে এই লেকের ধারে একটু বসবো। এত সুন্দর নীল জল আর ওপারে টরন্টো স্কাইলাইন, এই দুর্দান্ত দৃশ্য একটু উপভোগ না করে গেলে হয়? এবার যাওয়া যাক বিচের পথে, না হলে জায়গা পাবো না হয়তো। এত সবুজ চারিদিকে, এত ভালো লাগে এখানে আসলে। কত রকম ফুল, প্রচন্ড গ্রিনারি। এই যে এখানে পাবলিক ওয়াশরুম করা আছে, আমরা ড্রেস চেঞ্জ করতে পারি, ওয়াশরুম ইউজ করতে পারি। আর এই দিকটা হচ্ছে বিচের রাস্তাটা। এটা প্রবলেম হয়েছিল।
অবশেষে আমরা একটা জায়গা পেয়েছি, আর তুই এখন সেট আপ করছে আমাদের বিচ ম্যাটটা। আর এই পর্দায় একটুখানি দৃশ্যটা দেখিয়ে দিই। দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভোরে ভোরে সানস্ক্রিন লাগাতে হবে, তাই তো? হ্যাঁ, প্রচন্ড কড়া রোদ। ফার্স্ট স্ন্যাক বেরোচ্ছে আজকের দিনে, প্রথম খাবার। স্ন্যাক্সের সাথে অবশ্যই আছে সালসা। তো আমরা অনেক খাবার দাবার বানিয়ে এনেছি, এগুলো একটু পরে লাঞ্চে খাবো। আপাতত স্ন্যাকটা শুরু করছি। হ্যাঁ, আমাদের সেকেন্ড স্ন্যাকও বেরিয়ে গেছে, তাই তো? আঙুর, আঙুর, পুষ্টি আঙুর। মানে বাইরে কয়েকদিন রেখে দিলে একটু পাকবে, নাও হতে পারে। অনেক নিয়ে এসছি আমি, প্রচুর। কেন কম দাম দিয়েছে আঙুরটা? কারণ জামের মতো খেতে। তিনটে তো আইল্যান্ড আছে, তো আমরা কেন মন্ট আইল্যান্ডটা প্রেফার করি? কারণ কি? কারণ ওয়াচ আইল্যান্ডে একমাত্র সুইমিং করা যায় এবং অনেকটা বিচ তৈরি করা আছে, সেখানে বসে রিল্যাক্স করা যায়, পিকনিক করা যায়। আর কোনো আইল্যান্ডে এরকম কোনো বিচ অ্যাক্সেস নেই, তাই জন্য ওয়াটস আইল্যান্ডে যদি পিকনিক করতে হয় ওয়াটস আইল্যান্ডেই আসতে হবে। বিচের ধারে পিকনিক করতে হয় তাহলে ওয়াটস আইল্যান্ডে আসতে হবে এবং সুইম করার জন্য তো অবশ্যই আসতে হবে। আর কোনো সুইম অ্যাক্সেস নেই। আর আমাদের কত লাগলো? টিকিটের দাম কত লাগলো? টিকিটের দাম খুব সস্তা, এটা গভর্নমেন্ট প্রোভাইডেড, আই গেস $10 রাউন্ড ট্রিপ। তো সবকটা আইল্যান্ডে সেম সেম ফি নিশ্চয়ই? সব সেম থিং, এটা কোনো আলাদা কিছু নেই। $10 রাউন্ড ট্রিপ ডিফল্ট, যে কোনো আইল্যান্ডে যেতে পারো এবং ঘুরতে পারো। আর রাত 11টা লাস্ট ফেরি চলে এখানে। রিটার্ন বোর্ড আছে। ইভেন একটা জিনিস যেটা ভালো বিষয় পর্দা আইল্যান্ডের, জলটা খুব শ্যালো, তো যারা নন সুইমার্স যেমন আমি, 3 ফুট জল। তো আমি জলে যেতে পারি। একটু খাবার, তুই একটু লাঞ্চও বার করে ফেলেছে এবার, কারণ খিদে পেয়ে। টর্টিয়া, টার্কি, ব্রেস্ট অ্যান্ড হোয়াট চিজ ইজ দিস? ক্রিম চিজ আছে, শেডার চিজ আছে। চিজ, ওকে। অ্যান্ড লেটুস দিয়ে বাড়িতে বানানো দারুণ হবে। এই একটা অসাধারণ শেডার, ভিতরে ক্রিম চিজ আছে এবং শেডার চিজ আছে এবং টার্কি ব্রেস্ট আছে। অসাধারণ খেতে, বিচের ধারে বসে রান্না করার আলাদাই সুন্দর লাগছে, আলাদাই বেস্ট লাগে। হলো, ঘুমিয়ে পড়েছিলে নাকি? তাহলে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মানুষ খেয়ে এসেই খেয়ে নেয়, হ্যাঁ খেয়ে নেয় এসেই। আমি ক্যানাডার গ্রীষ্মকাল যেন জীবনের ছোট ছোট সুখগুলোকে নতুন করে চিনিয়ে দেয়। এখানে মানুষ রোদে বসে বই পড়ে, সমুদ্র তীরে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে, সাইকেল চালায়, ধীরে ধীরে স্যান্ডউইচ খায়, কিংবা একটা সামার আইসক্রিমে খুঁজে পায় অফুরন্ত আনন্দ। কোনো তাড়া নেই, শুধু আপন মানুষদের সঙ্গে সময় কাটানো। এটাই যেন জীবনের আসল সৌন্দর্য। ক্যানাডার গ্রীষ্মকাল যেন ধীরে ধীরে বাঁচার এক সুন্দর অজুহাত। এই জীবনযাপনের প্রেমে আমরা দুজনে পড়ে গেছি, আর প্রতিটা গ্রীষ্মকাল আমাদের সেই ভালোবাসাটা আরও বাড়িয়ে দেয়। ঠান্ডা জল প্রচন্ড, ঠান্ডা জল, বাট খুব ভালো লাগছে। কেমন লাগছে স্নান করে? দারুণ। আজকের দিনটা সত্যি খুব সুন্দর কাটলো। এবার বাড়ি ফেরার পালা। এমন ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে বড় আনন্দ। আজকের দিনটা আমাদের খুব দারুণ কাটলো। এবার আমরা বাড়ি ফেরার পথে। এখন বড় লাইন, বিশাল বড় লাইন ফেরি ধরার, তো এই লাইনে আপাতত দাঁড়াই। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। সারাদিন পিকনিক করলাম, সুইম করলাম
এসব করার পরে একটু ক্লান্ত হয়ে গেছে এখন আমরা ফিরবো। সামনের লাইন, এই যে এত বড় লাইন। আজকের মতন দুর্দান্ত একটা দিন কাটালাম আর এই ব্লগটাও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বাই। বাই বাই।